নমস্কার, কেমন আছেন আপনারা? আবার দ্বিতীয়বার আসলাম আজকে লাইভে। একদম ছোট্ট করে দু লাইনে বলতে এসেছি, 2023-এ ত্রিপুরায় নির্বাচন। ত্রিপুরার বন্ধুদের জন্য একটা ছোট্ট বার্তা দিতে এসেছি, যারা আমাকে ভালোবাসেন, ত্রিপুরার যারা মা ভাই বোনেরা, আমার যারা সহকর্মীরা আছেন ওখানে, এবং যারা আমাদের সাথে আমাদের সহযোদ্ধা, যারা যুদ্ধে রত ওখানে বাংলা ভাষা এবং বাঙালিদের অস্তিত্ব রক্ষার জন্য যারা আন্দোলন করেন ত্রিপুরার মাটিতে, এবং যারা মনে করেন যে আগামী বাঙালির ভবিষ্যৎ ত্রিপুরার মাটিতে সুনিশ্চিত করার দরকার আছে, তাদের উদ্দেশ্যে আমার একটা ছোট্ট বার্তা। 2023-এর নির্বাচনের জন্য তৈরি হতে হবে। 2022-এর ফেব্রুয়ারি মাস থেকে আমি আগরতলাতে থাকতে চাই, এবং পুরো একটা বছর এই নির্বাচনে বাঙালির সেই গৌরবোজ্জ্বল ইতিহাসকে এবং বাঙালির স্বাভিমান, বাঙালির আত্মসম্মানকে ফিরিয়ে আনার লড়াইয়ে সামিল হতে চাই। এবং এই ত্রিপুরার বাঙালিদের আত্মসম্মানের ফিরিয়ে আনার এই যে আন্দোলন, সেই আন্দোলন নির্বাচন ব্যতীত ভারতবর্ষের যে নির্বাচনী প্রক্রিয়া, সেই নির্বাচন প্রক্রিয়ায় সামিল না হয়ে সেটা তো আমরা কেউ সুরক্ষিত করতে পারবো না। সেই জন্য নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করা এটা একটা পবিত্র কর্তব্য বলে আমি মনে করি। এবং 2023-এ ত্রিপুরার নির্বাচনে আমি নিজেকে নিয়োজিত করতে চাই। ত্রিপুরার বন্ধুবান্ধবরা যারা দেখছেন, এটাকে শেয়ার করবেন, সবাই শেয়ার করবেন, সব গ্রুপে টুপে শেয়ার করবেন। যারা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে 2023-এ ত্রিপুরায় বাংলা ও বাঙালিদের স্বাভিমান এবং বাংলা ও বাঙালিদের আত্মসম্মান রক্ষার এই 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 পবিত্র যাত্রায় সাথী হতে চান এবং এই আন্দোলনে সামিল হতে চান, তারা যোগাযোগ করুন। আমরা আজকে এটা ঘোষণা করে দিলাম, 2023 নির্বাচনে ত্রিপুরার মাটিতে আমরা দাঁড়াবো। ত্রিপুরার মাটিতে আমি অবতীর্ণ করব, আমি নিজে লড়ব না, কিন্তু একদল তরুণী বাঙালিদের নতুন আলোয় আলোকিত হতে দেখতে চাই। তাদেরকে নতুন সেই দূরদর্শিতা নিয়ে এবং সেই বাঙালিদের আত্মসম্মান নিয়ে এগিয়ে আসতে দেখতে চাই, এবং তাদের দেখতে চাই তারা ত্রিপুরার মাটিতে বাঙালিদের সেই ধ্বজা উত্তোলন করবে। ত্রিপুরার মাটিতে বাঙালিকে প্রতিনিয়ত বাংলাদেশি বলে প্রত্যেক দিন অপমানিত করা হচ্ছে। এই যে বাঙালি ভূমিপুত্রদের, ত্রিপুরার ভূমিপুত্র বাঙালিদের যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশি বলে যে অপমান করা হয়, তার প্রমাণ আমার ফেসবুকে হাজার লক্ষ বাঙালি বিদ্বেষীরা এসে বাংলাদেশি এবং গালিগালাজ করে যায়। এরা কারা আপনারা জানেন। আমি কোনো জাতিগোষ্ঠীর জনগোষ্ঠীর বিরুদ্ধে না, কিন্তু আমি আমার জাতিতে আমি গর্ব করি, আমার ভাষায় আমি গর্ব করি। আপনি আমার জাতি, আমার ভাষা, আমার ভাষিক গোষ্ঠী এবং আমার জনগোষ্ঠীকে গালাগাল যদি করেন, আমার জাতিগোষ্ঠী, আমার জনগোষ্ঠীকে যদি আপনি অপমান করেন, বাংলাদেশি আখ্যা দেন, তাহলে আমার থেকে খারাপ তো কেউ হবে না। পরিষ্কার কথা। সুতরাং বন্ধুগণ, ত্রিপুরার বন্ধুগণ, জানুন এবার ত্রিপুরার পালা। বন্ধুগণ, আপনারা বিশ্ব নাগরিক ছিলেন, সিপিএমের সাথে ছিলেন, বিশ্ব হিন্দু হয়েছেন, কিন্তু এবার বাঙালি হন। এখন বাঙালি হন। আজকে সমস্ত ভারত জুড়ে কী চলছে, ত্রিপুরার মাটিতে কী চলছে, বাঙালির এবং সাধারণ মানুষের সুরক্ষা, তাদের আত্মসম্মান, তাদের চাকরি, তাদের শিক্ষা দীক্ষা, প্রত্যেকটা ক্ষেত্রে স্বাস্থ্য, কোথায় দাঁড়িয়ে আছে ত্রিপুরা? কোথায় দাঁড়িয়ে আছে বন্ধুগণ? চোখ খুলুন, চোখ বুলে চান। আমরা এই ত্রিপুরাকে আমরা সেই সোনার ত্রিপুরা হিসেবে দেখতে চাই, যেখানে প্রত্যেকটি জাতিগোষ্ঠী, জনগোষ্ঠী, ভাষিক গোষ্ঠী মাথা তুলে সসম্মানে বাঁচবে। বাংলা ভাষা স্বমহিমায় স্বগরিমায় বাঁচবে ত্রিপুরার মাটিতে। ককবরক ভাষাও স্বমহিমায় স্বগরিমা নিয়ে বাঁচবে ত্রিপুরার মাটিতে। বাংলা ভাষা এবং ককবরক ভাষা দুটোই ভূমিজ ভাষা। এই ত্রিপুরার মাটিতে দুটো ভাষাই সসম্মানে বাঁচবে। কোনো অন্য ভাষা সেখানে এসে আমার সংস্কৃতি, আমার ভাষা, আমার জাতি জনগোষ্ঠীকে গ্রাস করবে, সেটা আমরা মেনে নেব না। সেই জন্য বলছি বন্ধুগণ, আগামী 2023
আমাদের এই মহাপুণ্য লগ্নে এই ঘোষণা দিচ্ছি, আমি একা তো পারবো না, আপনাদের সকলের কাছে আহ্বান করলাম, আমি দেখতে চাই ত্রিপুরার বাঙালিরা এতে কতটুক সম্মতি দেন। ত্রিপুরার বাঙালিদের কাছে আমি জানতে চাই, আপনারা কি এখনও মনে করেন না বাঙালিদের আত্মসম্মান নিয়ে বাঁচারও সম্পূর্ণ অধিকার আছে? আপনারা কি এখনও মনে করেন না যে ত্রিপুরার প্রত্যেকটি মানুষের শিক্ষা, স্বাস্থ্য, চাকরি থেকে শুরু করে প্রত্যেকটি বিষয়ে তাদের সসম্মানে প্রত্যেকটি অধিকারের সাথে বেঁচে থাকার অধিকার আছে? এটা আপনারা মানেন কি মানেন না? যদি মানেন তাহলে এই রাজনৈতিক হানাহানি, রাজনৈতিক হিংসা, এই সব কিছুর থেকে ঊর্ধ্বে উঠতে হবে। বলে যান আপনি কোন দল কি করেছেন, কিন্তু বাংলা ভাষা, সংস্কৃতি এবং আপনার জাতিসত্তার ক্ষেত্রে আপনার আত্মসম্মান বাঁচানোর জন্য এইবার আপনাদের 2023-এর এই নির্বাচনকে নির্ণায়ক নির্বাচন হিসাবে তুলে ধরুন। এই নির্ণায়ক ভূমিকায় আপনাদের সকলকে অংশগ্রহণ করতে হবে, সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। আমি একদল তরুণীদের দেখতে চাই যাদের দূরদর্শিতা আছে, ত্রিপুরার মাটিতে যারা ত্রিপুরাকে সমস্ত কিছু ঊর্ধ্বে উঠে ত্রিপুরাকে এক নতুনভাবে প্রতিষ্ঠা করতে পারবে, ভারতবর্ষের বুকে ত্রিপুরার নাম উজ্জ্বল হবে। সেই কাজে আমি নিজেকে ব্রতী করতে চাই। আমি নিজে কোনো এমএলএ হতে চাই না, আমি আপনাদের পাশে দাঁড়াতে চাই। বেরিয়ে আসুন, এগিয়ে আসুন। 2022-এর জানুয়ারি ফেব্রুয়ারির থেকে আমি বসে যেতে রাজি আছি আগরতলায়। একদম নির্বাচন পর্যন্ত আমি থাকব এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাদেরকে সাথে নিয়ে যেখানে যেখানে যেতে হয় আপনাদের জন্য, আপনাদের স্বার্থে, ত্রিপুরার স্বার্থে, সকলের স্বার্থে আমি ত্রিপুরায় 2023-এর জানুয়ারি অথবা ফেব্রুয়ারির থেকে এসে আমি আমার জীবনের 1-2 বছর দিতে সম্পূর্ণভাবে রাজি আছি, যদি তাতে ত্রিপুরা উন্নত হয়, যদি তাতে ত্রিপুরার শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে, চাকরির থেকে শুরু করে, কর্মসংস্কৃতির থেকে শুরু করে, সংস্কৃতির থেকে শুরু করে, এক্সপোর্ট থেকে শুরু করে সব কিছুতে যদি ত্রিপুরাকে আমরা যদি এক নতুন জায়গায়, নতুন হাইটে, ইফ ইউ ক্যান টেক ত্রিপুরা ইন এ নিউ হাইট, ইট উইল বি দ্য বেস্ট ফর দ্য পিপল অফ ত্রিপুরা। কামন, আপনারা সকলে আসুন, হাতে হাত মেলান এবং একসাথে আমরা সেই জায়গায় ত্রিপুরাকে পৌঁছে দিব। কোনো জাতিগত বিদ্বেষ নয়, কোনো ভাষাগত বিদ্বেষ নয়, সবাইকে নিয়ে চলবো। কিন্তু হ্যাঁ, আমার আত্মসম্মান, আমার মায়ের সম্মান, আমার মায়ের মুখের ভাষার সম্মান, আমার মাতৃভাষার সম্মান, আমার জাতিসত্তার সম্মান, সেটাকে আমি ছোট করে অন্য কিছুকে আমি মাথায় তুলতে পারবো না। আপনি আমাকে যতটা সম্মান দেবেন আমি আপনাকে ততটাই সম্মান ফিরিয়ে দেবো। আপনি আমাকে যতটা অসম্মান দেবেন আমি ততটাই অসম্মান আপনাকে ফিরিয়ে দেবো, এটা কথা দিচ্ছি, এর মধ্যে কোনো ভুল নেই। আসুন এইবার দাঁড়ান, 2023-কে নির্ণায়ক ভূমিকায় আমরা দেখতে চাই এবং ত্রিপুরার মাটিতে সবগুলো যতটা ফেসিস্ট পার্টি আছে তাদেরকে উৎখাত করে গণতন্ত্রের প্রতিষ্ঠা করতে চাই, মানুষের সরকার আনতে চাই যারা মানুষের জন্য কাজ করবে। নির্বাচন পরবর্তী হানাহানির জন্য নয়, নির্বাচন পরবর্তীতে কে আমার দলে ছিল, কে আমার দলে ছিল না তাদেরকে ঘরে ঢুকে মারো, ঘরে ঢুকে তাদের তুলে নিয়ে এসে খুন করো। এই সংস্কৃতি, এই ভাতৃঘাতী সংঘাতের আমি শেষ দেখতে চাই। কেউ আমাদের পার্টিতে থাকুক না থাকুক, কে কোন পার্টিতে আছে, সে আমার ভাই, সে আমার মায়ের সন্তান, তার শরীরে আমার শরীরে একই রক্ত, একই ডিএনএ আছে। তার মৃত্যুতে যদি তার মার প্রাণ কাঁদে তাহলে আপনার আমার প্রাণ কেন কাঁদবে না? সেই জন্য বলছি, কোনো মায়ের কোল খালি যেন না হয়। আমি আজকেও লিখেছি, পশ্চিমবঙ্গে বিজেপি হেরেছে, তৃণমূল জিতেছে, যেন এই ভাতৃঘাতী সংঘাত, এই আপনার রাজনৈতিক সংঘাত যেন বন্ধ হয়। কোনোভাবেই যেন কোনো মায়ের কোল পশ্চিমবঙ্গে আগামীতে যেন কোনো মায়ের কোল খালি না হয়। ঠিক একইভাবে আমরা বলছি, ত্রিপুরায় আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করব, আমরা ত্রিপুরাকে উন্নত দেখতে চাই, ত্রিপুরাকে আমরা ভারতের মধ্যে প্রত্যেকটি রাজ্যের মধ্যে শীর্ষে দেখতে চাই এবং এই সমস্ত কিছু সম্ভব ত্রিপুরাকে আমরা উচ্চতার শিখরে নিয়ে যেতে পারি। বিশ্বাস করুন, আমি বলছি, শুধু আপনাকে আমাকে নিজেদের উপরে বিশ্বাস রাখতে হবে। চুরি, চামারি, বদমাইশি, রাহাজানি, খুন, এই সমস্ত কিছুর থেকে বাইরে বেরিয়ে এসে ঊর্ধ্বে উঠে শুধু রাজ্যের জন্য, রাজ্যের মানুষের জন্য, ভালোর জন্য যদি আমরা কাজ করতে শুরু করি, 2 থেকে 3 বছরের মধ্যে ত্রিপুরাকে আমূল চুল পরিবর্তন করে দেওয়া সম্ভব। আমি আপনাকে বলছি, কোনো রকেট সায়েন্স নয়। সেই জন্য আজকে আপনাদের কাছে আমি এই প্রপোজাল নিয়ে আসলাম, আমার জন্য নয়, আপনাদের জন্য। আমি বলছি তো, আমি কোনো নির্বাচনে লড়বো না, আমি আজ পর্যন্ত লড়িনি। আমি সেদিনকেও বলেছিলাম, পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও আমাকে জিজ্ঞেস করেছিল আপনি কি নির্বাচন লড়তে চাইছেন? কোনো দিন লড়িনি। ত্রিপুরাতেও লড়বো না। কোনো আমার এমএলএর পোস্টের দরকার নাই, কিচ্ছু নেই। একদল তরুণীকে আমি দেখতে চাই যারা সৎ পথে, যারা ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে চায়।
আমি দেখতে চাই যারা স্বপ্ন দেখে ত্রিপুরাকে সোনার ত্রিপুরা বানানোর, আমি দেখতে চাই সেই সমস্ত তরুণ তরুণীদের যারা ত্রিপুরাকে বিশ্বের মধ্যে, খালি ভারতের মধ্যে নয়, বিশ্বের একটা শ্রেষ্ঠ রাজ্যে পরিণত করতে চায়। আমি দেখতে চাই সেই সমস্ত ত্রিপুরার ছেলে মেয়েদের যারা এগিয়ে এসে সেই জাহাজের সামনে বসে সমস্ত রাজ্যকে প্রতিনিধিত্ব করুক, নেতৃত্ব দিক, এবং ত্রিপুরাকে একটা এমন জায়গায় পৌঁছে দেওয়া হোক সবাই বলবে যে হ্যাঁ, ত্রিপুরা যদি পারে তাহলে আমাদের রাজ্যও পারবে। ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্য তাদের কীর্তিমান স্থাপন করুক। এই সমস্ত রাজনৈতিক হানাহানি, দুর্নীতি, এই সমস্তর থেকে বাইরে বেরিয়ে এসে সাধারণ মানুষের জন্য কাজ করুন। তাই বলছি বন্ধুগণ, ত্রিপুরার জনগণের জন্য আমার আজকের এই বার্তা, 2023কে নির্ণায়ক ভূমিকায় অবতীর্ণ করুন, এবং নির্ণায়ক ভূমিকায় অবতীর্ণ হওয়ার জন্য আমি আপনাদের পাশে থাকতে রাজি আছি, যদি আপনারা বেরিয়ে আসতে রাজি থাকেন। আসুন, হাতে হাত ধরুন এবং নতুন ইতিহাস লেখার জন্য তৈরি হন। বাঙালি অনেক হয়েছে, অনেক অসম্মান সহ্য করেছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশি 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 এই শুনে যাচ্ছি। আমি কিন্তু কোনোদিন কাউকে একটাও কটু কথা বলিনি, কিন্তু লাগাতার বাঙালি বিদ্বেষীরা, তারা এই বাঙালি বিদ্বেষী মনোভাব নিয়ে, বাঙালি বিদ্বেষী এই অস্ত্রকে কাজে লাগিয়ে তারা নিজেদের রাজনৈতিক রুটি শিখে নিচ্ছে, তারা তাদের সব কিছু নিশ্চিত করে নিচ্ছে, কিন্তু আমরা পারছি না। আমরা বিশ্ব নাগরিক থেকে বিশ্ব হিন্দু হয়েছি, কিন্তু হারিয়েছি আমার জাতিসত্তা, হারিয়েছি আমার ভাষিক সত্তা, হারাচ্ছি আমাদের সাংস্কৃতিক সত্তা। আগামীতে সব কিছু হারিয়ে কোথায় যাবেন, কোথায় থাকবেন? একটা গাছ যদি লালন পালন করতে হয়, সার এবং তার জল কোথায় দেবেন? তার রুটে দেবেন, শেকড়ে দেবেন, না ডালে দেবেন? সুতরাং সময় হয়েছে বন্ধুগণ, এবার আপনারা আপনাদের বাঙালি জাতিসত্তা, ভাষিক সত্তা, সাংস্কৃতিক সত্তার শিকড়ে যান, সেখানে গিয়ে জল দিন, সেখানে লালন পালন করুন। শুকিয়ে গেছে আপনার এত বড় বট গাছ, অশ্বত্থ গাছের মতো এত বড় একটা জাতি, তার শেকড় শুকিয়ে গেছে, যে কোনো সময় ভেঙে পড়বে। তার লালন পালন করার জন্য আপনাদের এখন বেরিয়ে আসার দরকার। এক ঝাঁক তরুণ তরুণীদের বেরিয়ে আসতে হবে, যারা এই মহিরুহকে, এই এত বড় অশ্বত্থ গাছকে আবার তার শেকড়কে শক্তিশালী করবে, সেখানে জল দেবে, সার দিবে, যা যা করতে হয় করে এই জাতিকে যাতে আগামী আরও 5-10 হাজার বছর গর্বের সাথে বেঁচে থাকে, মাথা তুলে বেঁচে থাকে, সম্মানের সাথে বেঁচে থাকে, সেই ব্যবস্থা নিশ্চয়ই আপনারা করবেন। আমি বিশ্বাস করি আপনাদের, ত্রিপুরার প্রত্যেকটি ভাই বোনদের আমি বিশ্বাস করি এবং জানি যে আপনারা পারেন। এবং আমি বলেছি যে কাঞ্চনপুরের মাটি সমস্ত ভারতবর্ষের বাঙালিদের জন্য তীর্থক্ষেত্র, বাঙালিকে রাস্তা দেখিয়েছে, বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের তীর্থক্ষেত্র, পুণ্যস্থান, এবং সমস্ত ত্রিপুরা বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের আজকের দিনের এই পুণ্যস্থান, এই পুণ্যভূমিকা আবার প্রণাম, নমস্কার। এবং এই জন্যই বলছি, এখান থেকেই জাতীয়তাবাদের উত্থান হবে, সমস্ত ভারতবর্ষের বাঙালিকে ত্রিপুরার বাঙালিরা রাস্তা দেখাবে। বেরিয়ে আসুন, 2023-এ ইতিহাস গড়ুন। জয় বাংলা, জয় বাঙালি। ধন্যবাদ।